কাঁচা আমের বার্নিশ আচার একবার খেলে ভুলতে পারবেন না। এই আমের আচার রেসিপি ট্র্যাডিশনাল টুইস্টে আমের আচার, ঝাল টক মিষ্টি একসাথে। তাহলে চলো দেখা না যাক। আচার প্রেমীরা একবার ট্রাই না করে যাবেন না কিন্তু। আমগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমরা আধখানা করে কেটে নিয়েছি এরকম ডিজাইনে। আমের আঠিগুলো শক্ত থাকে এরকম টাইপের আম নিতে হবে, কারণ আঠিগুলোর থেকেই শক্ত হলে সবথেকে বেশি ভালো হয়। তারপরে আমরা 1 কেজি মতো আম নিয়েছিলাম, সেখানে পরিমাণ মতো চিনি দিয়েছি, দিয়ে 1 ঘন্টা মতো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে রেস্টে রাখবো। তারপরে চলো আমরা যে সিক্রেট মশলাটা তৈরি করব তোমাদেরকে দেখাবো আমি। এখানে যে মশলাগুলো দেখতে পাচ্ছ তোমাদের ঘরের প্রতি বাড়িতেই আছে, নামগুলো আমি বললাম না। আর দুটো শুকনো মরিচ, এগুলো ভালো করে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে আমরা একটা মিক্সচার মেশিনে মিক্সিং করে নিয়ে গুঁড়ো করে নেব। তারপরে এবার আমরা যে 1 ঘন্টা মতো আমগুলোকে রেস্টে দিয়েছিলাম, চিনিগুলো পুরো গলে গেছে, জল হয়ে গেছে। এখানে কিন্তু এক্সট্রা জল লাগবে না, জল দিলে কিন্তু আমের আচার একদম ভালো হবে না। চিনি থেকে যে জল বের হয়েছে এটা দিয়ে আমরা বানাবো এবার আমের আচার। এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমের ডোগুলো সব এখানে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নাড়াচাড়া করে নাড়তে থাকবো, হালকা আঁচে রাখবো। ফুটে আসলে আমরা এখানে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে খুব বেশি ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এবার আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নাড়তে থাকবো। এই আমের মরশুমে সবাই তো কম বেশি আচার বানিয়ে থাকে নতুনভাবে, বাট আমি প্রতিবার এইভাবে আমের আচারটা বানিয়ে থাকি। এটা খেতে আমার খুবই ভালো লাগে, মজাদার লাগে। এবার দেখো ফুটে আসছে, ফুটে আসলে আমরা যে মশলাটা বানিয়েছিলাম এবার ওখানে দিয়ে দেবো। তার আগে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এবার আমরা দিয়ে দেবো যে সিক্রেট মশলাটা বানিয়েছিলাম। এই মশলাটার জন্য সবথেকে বেশি টেস্টি হবে এই আচারটা। দেখো ফুটছে, এবার আমরা হালকা আছে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তোমরা চাইলে ঝটপটভাবে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এইভাবে আচারটা বানাতে পারবে। তোমরা জাস্ট একবার আচারটা বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। এটা খেতে আমার তো অনেক ভালো লাগে। আমার আব্বু আচার খেতে এত পছন্দ করে না, তবুও এই আচারটা কিন্তু খেয়েছে। দেখছো তো কত সুন্দর হয়েছে, কত মজাদার। তোমাদের কেমন হয়েছে আচারের রেসিপিটা? খুব সহজেই বানিয়ে নিতে পারবে এভাবে। অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নতুন এক ধরনের পদ্ধতিতে আমের আচার, সত্যিই মজাদার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।